আসসালামু আলাইকুম। ঈদ আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজ এবং অসম্ভব মজাদার চিকেন বিরিয়ানি। তবে আজকে কিন্তু স্পেশাল কোনো মশলা দিয়ে নয়, ঘরে থাকা একদমই সাধারণ কিছু মশলা দিয়ে এই বিরিয়ানিটা তৈরি করব। খুব সহজেই ঝটপট তৈরি করে নিতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় এই মজাদার বিরিয়ানিটা। আজকের বিরিয়ানি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি ব্রয়লার বা ফার্মের মুরগি 1 কেজি পরিমাণ। আর মুরগিটাকে এখানে আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি। তবে আপনারা চাইলে কিন্তু সাইজটা এর চাইতে বড় বা ছোট করেও কেটে নিতে পারবেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই 1 কাপ পরিমাণ। চাইলে এখানে কিন্তু দেশি বা লেয়ার যে কোনো চিকেনই ব্যবহার করতে পারবেন। দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, এটা অপশনাল, দিলে বিরিয়ানিতে সুন্দর একটা কালার আসে, এতে করে এক্সট্রা কোনো কালার ব্যবহার করতে হয় না। দিচ্ছি আদা রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানির মশলা। এটা বাজারের কেনা রেডিমেড বিরিয়ানির মশলা। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের অথবা ঘরে তৈরি বিরিয়ানির মশলা এখানে ব্যবহার করতে পারবেন। দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা 1 কাপ। দিয়ে দিচ্ছি টমেটো কুচি একটি। এখানে কিন্তু টমেটো কুচির পরিবর্তে টমেটোর সস অথবা টমেটোর পেস্টও ব্যবহার করা যাবে। এবার চিকেনের সাথে মশলাগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। মশলাটা মেখে নেওয়ার পরে আপনারা চাইলে চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে পারেন 1 থেকে আধা ঘন্টার জন্য। তবে আমি আর ম্যারিনেট করে রাখছি না, চলে যাচ্ছি সরাসরি রান্নায়। চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ রেগুলার রান্নার তেল, 2 টেবিল চামচ পরিমাণ গলানো ঘি। তেল এবং ঘিটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা, ছোট এলাচ 4-5টি, 2 টুকরো দারচিনি, লবঙ্গ 4-5টি, গোলমরিচ 7-8টি, বড় এলাচ 1টি এবং 2টো তেজপাতা দিয়ে দিলাম। এখন এই আস্ত গরম মশলাগুলোকে হালকা একটু তেলের উপরে ভেজে নিব। মশলাগুলো হালকা একটু ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5-6টি আলু। এবার আলুগুলোকে তেল এবং মশলার সাথে হালকা ভেজে নিচ্ছি। হালকা ভেজে নেওয়ার পর আলুর কালারটা যখন কিছুটা চেঞ্জ হয়ে আসবে, এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে মশলা দিয়ে মেখে রাখা মাংসগুলো দিয়ে নেওয়ার পর চুলার আঁচ হাইতে করে এখন 5 মিনিটের জন্য মাংসগুলোকে আমি একটু কষিয়ে বা রান্না করে নিব। এই পর্যায়ে চুলার আঁচ হাইতে থাকার কারণে কিন্তু মাংস থেকে অতিরিক্ত পানিটা বের হয়ে আসতে পারবে না এবং মশলাটাও ভালোভাবে কষিয়ে নেওয়া হবে। প্রায় 5 মিনিট হাই হিটে রান্না করার পর যেই ডিশে আমি মাংসটা মাখিয়েছিলাম সেই ডিশটা দিয়ে 1/2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম হাইতে করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি এবং হাঁড়িটাও চেঞ্জ করেছি, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে হাঁড়িটা ছোট আর মাংস থেকে কিন্তু বেশ কিছু পানি বের হয়ে এসছে, দেখতে পাচ্ছেন। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাংসটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। তো মাংসটা সিদ্ধ হতে হতে এই ফাঁকে আমি বিরিয়ানির জন্য চালটা রেডি করে নিব। চাল সিদ্ধ করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে পরিমাণ মতন পানি দিয়ে বলক তুলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি এবং 1 টেবিল চামচ রেগুলার রান্নার তেল। এবার দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, গোলমরিচ, দারচিনি, এলাচ, সাজিরা, লবঙ্গ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লবণ। এখন এই সব কিছু একসঙ্গে নেড়েচেড়ে একটু পানির সাথে মিশিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চাল। এখানে আমি 3 কাপ বাসমতি চাল পরিষ্কার করে ধুয়ে নর্মাল ঠান্ডা পানিতে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম, পানি জড়িয়ে দিয়ে দিলাম। আর চালটা দেওয়ার সাথে সাথে কিন্তু নেড়েচেড়ে দিতে হবে যাতে নিচে দলা পেকে না যায়। চুলার আঁচ মিডিয়াম হাইতে করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বলক এসে চালটা কিছুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। প্রায় 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর চালটা কিন্তু 100% সিদ্ধ করা যাবে না, 80 থেকে 85% চালটাকে সিদ্ধ করে নিতে হবে। আমার চালটা প্রায় সিদ্ধ হয়ে এসছে, এখন আমি এটাকে পানি থেকে ছেঁকে নিব। বেশ কিছুক্ষণ রান্না করার পর আমি মাংসের ঢাকনাটা খুলে নিচ্ছি। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে ঝোলটা অনেকটা কমে এসছে। এবার চুলার আঁচ মিডিয়াম হাইতে রেখে না ডেকে ঝোলটাকে আরেকটু কমিয়ে নিব, তেলটা উপরে উঠে আসা পর্যন্ত।
মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে ঝোলটা শুকিয়ে যখন তেলটা এরকম উপর উঠে আসবে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা রাইসগুলো। রাইসগুলো দিয়ে নেওয়ার পর এইভাবে চারপাশটা ভালোভাবে সমান করে দিতে হবে যাতে কোনো সাইডে ফাঁকা না থাকে। রাইসগুলোকে চারপাশ থেকে ভালোভাবে সমান করে দিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কেওড়া জল, এতে করে বিরিয়ানি থেকে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। এবার চুলার আঁচটাকে একদম লোতে করে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দমে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, বিরিয়ানিটা হয়ে গিয়েছে। এবার বিরিয়ানিটা গরম গরম পরিবেশন করার জন্য একদম রেডি। এই তো তৈরি হয়ে গেল আমার সহজ রেসিপিতে সাধারণ কিছু উপকরণ দিয়ে জটপট চিকেন বিরিয়ানি। এই ঈদে অবশ্যই একবার ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের চিকেন বিরিয়ানি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত পাশেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।